আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব অসাধারণ এবং খুব প্রয়োজনীয় একটি জিনিস দেখাবো। এটি মূলত চার্জার সিস্টেম হারিকেন লাইট। এই লাইটটি কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের আলোর প্রয়োজন হয়। তো এই লাইটটি খুব সহজে আপনারা যেখানে সেখানে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমরা বাজারে যে এই লাইটগুলো কিনতে পাই, এগুলা 100 টাকা গেলায় বেশিক্ষণ ব্যাকআপ দেয় না। তো এটি নিজেরাই তৈরি করলে, ভালো ব্যাটারিতে তৈরি করলে আপনারা অনেকক্ষণ ব্যাকআপ পাবেন। তো এটি কীভাবে তৈরি করবেন এবং কী কী প্রয়োজন আমি ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করেছি। আপনারা যদি পুরো ভিডিও দেখতে পারেন তাহলে নিজেরাই এটি এমন একটি লাইট তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন, দয়া করে একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আমাদের এখানে যা যা প্রয়োজন আমরা প্রথমে একটু দেখে নিব। বন্ধুরা, আমাদের প্রথমেই এই খাপটির প্রয়োজন। এটি আমরা একটি পুরান খাপ নিয়েছি। আপনারা নতুন বা পুরান যে কোনো খাপ নিতে পারেন। আপনাদের নষ্টটা দিয়ে যদি ঠিক করেন তাহলে তো অবশ্যই পুরানটাই হবে। এবং একটি 4 ভোল্টের লাইট নিয়েছি, এটাতে আমরা জ্বালাবো। এবং একটি সুইচ নিয়েছি এবং চার্জারের এই পিনটি নিয়েছি। এবং আমরা একটি 4 ভোল্টের ভালো ব্যাটারি নিয়েছি। এবং চার্জিং সিস্টেমের জন্য আমরা এই ডায়োডটি এবং এখানে এই বাতিটি এবং এই রেজিস্টারটি এখানে লাগাই আছিল আগের থেকে। তো বন্ধুরা, এবার আমরা এই এতটুকু জিনিস দিয়েই কাজটি শুরু করব। তো চলুন বন্ধুরা, আমরা কাজটি শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ব্যাটারিটার তার দুটো লাগাই নিব। আমরা এখানে দুটো তার লাগাই নিব। আমি এখানে চিকন চিকন তার ব্যবহার করব, এতে ভালো দেখা যাবে। তো আমরা এখানে ব্যাটারির দুটো তার লাগাই নিব। তো বন্ধুরা, আমি এখানে সুন্দর মতো প্লাস মাইনাসে দুটি তার লাগাই নিয়েছি। এটা আমাদের মাইনাস এবং এটা আমাদের প্লাস। তো এইভাবে সুন্দর মতো ব্যাটারিতে আপনার তারটা লাগাই নেবেন। তো এবার আমরা এখানে যাবতীয় জিনিসগুলো ফিটিং করব। আমাদের এই সুইচটি আমরা এখানে ফিটিং করে দিব। এটা দিলাম। তো এইবার আমরা এই চার্জিং পোর্টটি এখানে ফিটিং করে দিব। তো আমরা এটাকেও এখানে ফিটিং করে দিলাম। তো এইবার আমরা এখান থেকে সমস্ত কানেক্টগুলো একত্রিত করে নিব। তো বন্ধুরা, আমরা ব্যাটারিটাকেও এখানে লাগাই নিব। এবার আমরা সমস্ত লাইনগুলো একসাথে কানেক্ট করে দিব। তো এখানে একটু আপনাদের বুঝতে অসুবিধা হবে, তবে আপনারা ভালো মতো দেখতে থাকলে ভালো মতো বুঝতে পারবেন। তো এবার আমি এখানে সমস্তগুলোকে কানেক্ট করার চেষ্টা করব, আপনারা একটু দেখতে থাকুন। তো আমরা এই যে ডায়োডটি নিয়েছিলাম চার্জিং সিস্টেমের জন্য, ডায়োডটি আমরা এই মাঝখানে সুইচের এই মাঝখানের এইটাতে এভাবে প্রবেশ করে নেব। আপনারা দয়া করে একটু ভালো মতো দেখতে থাকুন, তাহলে কাজটি বুঝতে পারবেন। এবার আমরা এটিকে লাগাই দিব এখানে। এবং আমাদের এই ব্যাটারি যে প্লাস্টিক, এই প্লাস্টিকও আমরা লাগাই নিব। প্লাস্টিকও আমরা একই জায়গাতেই লাগাই নিব এভাবে। তো আমরা প্লাস্টিকে এবং এই ডায়োডটিকে লাগাই নিলাম এখানে। তো এবার আমাদের চার্জিংয়ের সিস্টেমের যে লাইনটি, এই লাইনটিতে আমরা দুটি জিনিস কানেক্ট করতে হবে। দুটি তার দিয়ে আমরা এখানে আগে কানেক্ট করে নিব, এতে করে আমাদের সুবিধা হবে। তো এবার আমরা এই দুটি তারকে ওইখানে যে আমাদের চার্জিং সিস্টেমের দুই প্রান্তে আমরা এই দুটিকে লাগাই দিব। এখানে আগে তারটা লাগাই নিলে সুবিধা, তাছাড়া
এমনি দিলে মানে অন্যভাবে লাগানো যায়, এতে করে সহজে খুলে যায়। আমরা তার দিয়ে আগে না লাগাই নিতেছি, খুব ভালো হবে এই জন্য। এবার আমরা প্লাস মাইনাসটি ঠিকভাবে লাগাই নিলাম। তো এবার আমাদের এই যে এখানে লাইটের সাথে যে আমরা এই রেজিস্টারটি যোগ করে নিয়েছি, এই রেজিস্টারটিকে আমরা এই ডায়োডের এইখানে লাগাই দিব। লাগাই এটাকে একটু ঝালাইকে নিব। তো ঝালাই করার পরে আমাদের এই যে প্লাস, এই লালটি যেহেতু এখন বর্তমানে প্লাস, আমরা প্লাসটিকে এই ডায়োডের এইখানে লাগাই দিব। তো আমাদের তার এতটুকু প্রয়োজন নেই, বা তারটি ছোটকে নিব, নিয়ে এখানে লাগাই দিব। তো এই দেখুন আমরা যে প্লাস প্রান্তটি, এটা কিন্তু একটার সাথে এই ডায়োডের এই কালো প্রান্তে লাগাই নিয়েছি, আর সাদা প্রান্তটি আমাদের ব্যাটারি এর সাথে কানেক্ট আছে। তো আমরা এই বড় মাথাটি এবার কেটে দেবো এভাবে। তো কেটে দেওয়ার পর আমাদের যে মাইনাসটি থাকলো এবং ব্যাটারিরও মাইনাস রয়েছে, তো আমরা এই মাইনাসটিকে চাইলে ব্যাটারির এই মাইনাসে সোজাসুজি লাগাই দিতে পারি। তো আমরা মাইনাসটিকে সোজা এখানে লাগাই দিব, বা এই মাইনাস থেকে নিয়ে আমরা যে এলইডির যে মাইনাসটা আছে এখানে, এই এলইডির মাইনাসেও আমরা লাগাই দিতে পারি। তো আমরা প্রথমে ওইখানে এলইডিতে লাগাই ডাইরেক্ট এখানে ব্যাটারিতে মাইনাস নিয়ে আসবে, এখানে লাগাই দিব। তো আমাদের এই এলইডি যে লাইটটা লাগাইছি সিগন্যাল বাতি, এটা জ্বলার জন্য আমরা মাইনাসটা প্লাসটা দুটাই লাগাই দিয়েছি। অতিরিক্ত অংশগুলোকে এভাবে কেটে দিব। এরপর আমরা এই মাইনাসটিকে সোজা আমাদের ব্যাটারির মাইনাসের সাথে লাগাই দিব। তো আমাদের এই মাইনাসটি এখানে লাগানো হয়ে গেছে। এখন আমাদের প্লাস মাইনাস দুটি লাগানো হয়ে গেছে। তো এবার আমরা চার্জারের পিন এখানে প্রবেশ করে দেখব। তো এই দেখুন এই সিগন্যাল বাতিটি আমাদের জ্বলছে। তো আমাদের এখানে চার্জিং সিস্টেম সমস্ত লাইন ওকে হয়ে গেছে। তো আমাদের এখানে সমস্ত লাইন যেহেতু ওকে, এবার আমরা শুধু লাইটটা ফিটিং করলে আমাদের কাজটি শেষ। তো আমাদের এই লাইটটি এখন ফিটিং করব আমরা এখানে। লাইটটি ফিটিং করার জন্য আমাদের এখানে যে এই মাইনাসটি ব্যাটারি থেকে সোজা মাইনাসটি রয়েছে, এবং আমাদের এই প্লাসটি আমরা সুইচের এই উপরের প্রান্তটিতে লাগাই দিব। এই উপর প্রান্তটি আমাদের প্লাস, তো উপর প্রান্তটিতে বা এই সর্বশেষ প্রান্তটিতে লাগাই দিলেও চলবে। তো আমরা উপর প্রান্তটিতে এটা লাগাই দিব। এবার আমরা এটিকে এই সমস্তগুলোকে গাম দিয়ে একটু ফিটিং করব, তাছাড়া এখানে একটু লাড়াচাড়া করবে। তো আমরা গাম দিয়ে এটিকে ফিটিং করে নিব। তো বন্ধুরা এবার আমরা গ্লু গাম দিয়ে ব্যাটারিটাকে আগে লাগাই নেব সুন্দর মতো। তো এটাকে না লাগালে লাড়াচাড়া করবে, সমস্যা হবে এই জন্য। তো বন্ধুরা আমরা গাম দিয়ে এখানে লাগাই দিয়েছি সমস্তগুলো। এবার আমরা লাইটটিকে ফিটিং করব। তো এই জন্য এই ফাঁকগুলো দিয়ে এটাকে এভাবে প্রবেশ করে নিব, এখানে সুন্দর মতো প্রবেশ করে নিব। তো এরপরে ব্যাটারি এখানে প্লাস মাইনাসটি আমরা বুঝে সুন্দর মতো লাগাই দিব। তো আমাদের লালটি যেহেতু প্লাস, আমরা প্লাসটিতে এখানে লাগাই দিব, এবং কালোটি মাইনাস, আমরা মাইনাসটিও এদিক দিয়ে এখানে লাগাই দিব। তো আমাদের এখানে লাগানোগুলো হয়ে গেছে। তো এখানে আপনারা একটি নাট দিয়ে বা গামগুলো দিয়ে এখানে লাগাই দিতে পারেন। তো আমি এখানে গামটা দিয়ে এভাবে লাগাই দিই।
তো দেখুন এভাবে এটি কিন্তু লাগানো হয়ে গেল। তো এই দেখুন এখানে সুইচ দিলেই আলো জ্বলবে, অনেক বেশি আলো দিবে এখান থেকে। তো আপনাদের এটি সমস্তগুলো কানেক্ট করা শেষ, এটি মূলত আপনাদের হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই নষ্ট হওয়া লাইট থেকে এরকম একটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর আমরা যে লাইটগুলো কিনতে পাই, এই লাইটগুলো দেখুন। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে আমরা যে লাইটগুলো কিনতে পাই, এই লাইটগুলো এখানে প্রথমে একটি ছোট্ট লাইট ব্যবহার করেছে এবং ভিতরে দেখুন ছোট্ট একটি নোকিয়ার ব্যাটারি ব্যবহার করেছে। এখানে বেশি একটা চার্জ যাবে না, আধা ঘন্টার মতো চার্জ দিবে আপনাদের। আর এখানে যে লাইনগুলো দিয়েছে কানেকশনগুলো, এগুলো ভালো মতো দিতে পারে নাই, খুব সহজে নষ্ট হয়ে যাবে। তো খুব সহজে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এটি কিন্তু খুব আলো বেশি, আর এটার আলো বেশিক্ষণ টিকবে না, আলো কম। তো এইভাবে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো এইভাবে পুরনো জিনিস দিয়ে খুব সহজে এবং অল্প খরচে এটি আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।